কি হইছে? কি এই সমস্যা? দাঁড়া, কি এই হইছে ভাই? কি কোন না? নড়তেছিস? দাঁড়া, তোর বাপ আসুক। আইছে। এভাবে আটকে রাখছেন কেন? কি সমস্যা ভাই? কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? ও, Alexa। হ্যাঁ, হোয়াট? তাকায় আছিস কেন? চল চল। কে এইটা? নিউ স্টুডেন্ট, আমাদের ব্যাচেরই। বছরের মাঝখানে ক্রেডিট ট্রান্সফার করে আসছে। তাকানোটা আমার ভাল লাগে না, নজরে রাখিস। ঠিক আছে, তাহলে এখন ওরে কি এই চাষ কই খারা? এখন যে মাইকটা খাইলি ভালো লাগলো না, লিখতে গেছিলি অযথা। নাদিয়া সামনে আসো। যে মেয়ের তুই ডিস্টার্ব করো এই সেই মেয়ে। এই নাদিয়া দিতে সালমানের কাছে, তারপর সালমান ব্যবস্থা নিতে এর আগে না, বুঝছো? আমি তো ওরে ভালোবাসতাম। এ চল ক্লাসে চল। চল। ক্যাপিটালে সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলে যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হইলে কি হইছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতে, রাইট? কোনো প্রবলেম? না ঠিক আছে, বসো। আজকে পুরা সিনেমা দেখে ক্লাসরুম থেকে যাবো। ফোনটা বন্ধ করে, এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? কাকে কি বলতেছো? তোমার কোনো আইডিয়া? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। তুমি কাউকে ভয় পাবা কি পাবা না সেটা তোমার প্রবলেম। আমাদের এন্টারটেইনমেন্ট ডিস্টার্ব করলে সেইটা আমার প্রবলেম, আর আমার প্রবলেম হলে সেইটা এই ক্যাম্পাসের সব গলার কাটা হয়ে যায়। ভয় দেখাচ্ছেন? এই মেয়ে মানুষের এই এক প্রবলেম, কথা বারবার রিপিট করতে। লিসেন, আমার যদি এখান থেকে চলে যেত তাহলে এই কাহিনী অনেক দূর চলে যায়, আর আমার মনে হয় না তুই সেটা চাও। চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস কর। সরি, ও বুঝতে পারে। এই চল তো। বুঝতে না পারলে বুঝাও। বস, বাদ দে। আরে হয়তো অপু। এটা ছাড়া। ঋতু ঋতু দেখতেছে তো, দেখুক, সমস্যা নাই। ওটা কি লিখছো? একটু সামনে নাও। স্যার, সালমান ঋতুর খাতা কপি করছে। সালমান, তুমি ওরটা কপি করতেছো? কই না তো স্যার, এসব অ্যান্সার তো আমার মুখস্থ। ও মা, তাই? ডাটাবেসে সবকিছু তোমার মুখস্থ? জি স্যার। দেখি তো খাতা। এত দেখি ওয়ার্ড টু ওয়ার্ড সেম, ওয়ার্ড টু ওয়ার্ড কপি। ফাইজলামি চলছে? না স্যার, ওই একটু দেখছিলাম জাস্ট, আর দেখবো না স্যার। দেখো সালমান, এক্ষুনি বের হয়ে যাও। স্যার, আমার মতো একটা স্টুডেন্ট যদি পাস করে আপনার কোনো ক্ষতি আছে বল? বেশি কথা বলতেছো কেন? এক্ষুনি বের হয়ে যাও। কি ভাবছো? তুমি আমার অনেক বড় ক্ষতি করতে পেরেছো। এসব এক্সামে আমার কিছু যায় আসে না। তাই মনে করো না আজ আমি কষ্ট পাবো, কারণ আজ চোখের জল ঝর তোমার। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। হ্যালো স্যার। জি স্যার। ওকে স্যার। দাও খাতা দাও। স্যার আমার খাতা। অ্যাকাউন্টসে গিয়ে টাকাটা দিয়ে আসো। স্যার আমার তো 100% স্কলারশিপ আছে। আজ থেকে নেই, অ্যাকাউন্টসে গিয়ে 43,000 টাকা দিয়ে ক্লিয়ারেন্স নিয়ে আসো। স্যার আজকের এক্সামটা আমি দিই স্যার। আমি পরবর্তী টাকার জমা দিয়ে দেবো স্যার, প্লিজ। তোমাদের জন্য আমার কথা শুনতে আসছো। কি বলেছিলাম তো আজকে চোখের জল ঝর তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার? ও প্লিজ, এখন এসব ন্যাকামার কাটে লোক মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। ইট মারলে পাটকেল খাবার জন্যই থাকতে হয়, বুঝলে খুকি? ভাগ্যের কি নির্মম পরিতাই না, একই মুদ্রার এপিঠ ওপি দুনিয়া। সেদিন আমার জন্য চোখে জল ছিল, আর আজ ওর জন্য আমার। হ্যালো, কে বলছেন? রং নাম্বার নাকি? সাইবা, আমি কে? সালমান। এতদিন পর ওর আমার সাথে কথা বলার ইচ্ছা হচ্ছে না হওয়াটাও স্বাভাবিক। কেউ আমার জন্য ওর জীবন ক্ষতি হয়েছিল, যেটা এত বছরে ও কাটিয়ে উঠতে পারে। সেদিন আমি বুঝিনি ওর কত বড় ক্ষতি করেছে, আর যখন বুঝলাম ততক্ষণে ওর সিচুয়েশন গুলো অনেকটাই বিগড়ে গিয়েছিল। দিস না। আর লেখাপড়া করে কি হবে? এত কষ্ট করে স্কলারশিপটা ম্যানেজ করে দিই, ওটাও চলে গেল। আমার কপালেরই তো। এদিকে পেনশনের টাকাটাও পাচ্ছে, এদিকে তোকে নিয়ে পড়ে আরেক যন্ত্রণাই। ও, আমার মরে গেলেই বোধহয় ভালো। বাবা এসব বলো না প্লিজ। তো কি বলবো? তোকে নিয়ে আমার সব আশা শেষ। কত আশা করেছিলাম। কি রে সালমান, চুপ হয়ে গেলি? জানি না কেন যেন বারবার মেয়েটার কথা মনে পড়তেছে। কোন মেয়েটা? সাইবা। আরে ও তো তোর সাথে বাঙালির ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছে। আচ্ছা ভালো কথা, ও ক্যাম্পাসে আসে না কেন? আর আসবে কেমনে? ও ফিনান্সিয়াল অবস্থা ভালো না। টিউশন ফিস কেমনে দিবে? খুব ভালো হয়েছে, উচ্চ শিক্ষা হয়েছে। এসে পাকনামি করতে গেছেন। কাজটা ঠিক হয় নাই। ভূতের মুখে রাম, কি বলতেছিস তুই? হ্যাঁ, কাজটা ঠিক হয় নাই। ওর সাথে বেশি করে ফেলছি। আমার ওরে সরি বলা উচিত। তুই কবি সরি? কেমনে বলবি? ওর পাবি কেউ? ক্যাম্পাসেই আসে না। ওর বাসা কোথায়? আমি চিনি, কিন্তু এখন এত রাতে। হ্যাঁ, চল 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 রাখ। কি রে, কি করবি? তাহলে আমরা তোরা দ্বারা আমি দেখতেছি। হেল্প কর না, এই দাঁড়া। ধাক্কা দে। তুমি চলে যাও এখান থেকে, সরি চলে যাও এখান থেকে। এবং সরি।
হ্যাঁ বললাম তো চলে যাবে, কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে, তুমি মাফ না করলে আমি যাবো না। তোমার সরি দিয়ে আমি কি করবো? মার জন্য আমার জীবন এলোমেলো হয়ে তুমি আসছো সরি। আমি জানি আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে এক চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তা তোমার যে ক্ষতিটা করেছে সেটা শুধরে দিলে তো মাফ করবে। তোমার স্কলারশিপ রেডি হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন। এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল এটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব, তুমি যাবে এখান থেকে। ওকে। সালমান, আই এম সরি। কেন? এক্সাম হলে আমার কাজটা করে ঠিক, সো আই এম সরি। ইটস ওকে। কিরে কি হলো হাসতেছে? ওর টাকার প্রতি কোনো অ্যাফেকশন নেই, ও জিনিসটাই আলাদা ভাই। মানুষ চিনতে ভুল করে ফেলছিলাম। চল